জানো তো রাজন্যা, যেদিন আমার ফুল কাকা, মেজো মেশো বাবা আর পাড়ার শিবু কাকা তোমাকে প্রথম দেখে এসে মা আর বাড়ি সবাইকে তোমার গল্প বলছিল, মেয়ের নাম রাজন্যা সেন, শ্যামলা বর্ণ, মাঝারি উচ্চতা, কেউ বলল মেয়ে হিসাবে ওই ঢের। মেশো বলল মেয়ের মুখোশটি ঠিক যেন লক্ষ্মী প্রতিমা। জ্যাঠামশাইয়ের তোমাকে তো খুব পছন্দ হয়েছিল, বলল অমন মেয়ে আর একটা পাওয়া যাবে না আমার দীপুর জন্য। কাজে কর্মে ঘর কন্যায় সেলাই পড়ায় সবেতে পারদর্শী, মেয়ে নাকি আবার গানও জানে। হঠাৎ বাবা বলে উঠলেন, মেয়ের রাস লক্ষণ ভালোই মনে হলো। এসব শুনতে শুনতে ঘরে গিয়ে জানলার পাশে দাঁড়িয়ে তুমি ঠিক কেমন হবে তা কল্পনা করতে করতে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। বিয়ের জন্য রাজি না থাকা এই আমি সেই মুহূর্তে তোমাকে বিয়ে করে নি এটা মনে হচ্ছিল। কখন জানি না তোমার কল্পনা করতে করতে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তারপর যেদিন বিয়ের মণ্ডপে প্রথম শুভ দৃষ্টির সময় তোমায় দেখলাম, তখন দেখি তুমি কল্পনার চেয়েও বেশি সুন্দরী। আজ ৩৫ বছর পর সারা জীবনের সমস্ত স্মৃতি, পথ চলা, আমাদের সংসার, আমাদের সন্তান, তোমার রাগ, অভিমান, জীবনের টানা পোড়েন সবকিছু শেষে বুঝলাম কল্পনার চেয়ে বাস্তবটা অনেক সুমধুর গো। আফসোস শুধু একটাই, তোমাকে এ কথাটা কখনোই বলা হয়ে ওঠেনি। কবে থেকে আমি তোমাকে ভালোবাসি, কতটা ভালো আমি তোমায় বাসি, তা বলা হয়ে উঠল না। তাই এই খোলা চিঠি তোমার জন্য। তুমি আমার কাছে আমার জীবনের চেয়েও বড়। কলমে, কণ্ঠে, পরিচালনা, সম্পাদনায় আমি কবিতার নাম রেখেছি কল্পনাকেই ভালোবাসি। এটা আমাদের আগের জেনারেশন, মানে হয়তো আমার মা বাবাদেরও, বাবা মাদের, মানে আমার দিদা, যে যুগে মানে অ্যারেঞ্জ ম্যারেজ তো হতোই, কিন্তু মা বাবা পছন্দ করতেন আর বিয়ের মণ্ডপে ছেলে মেয়ে দুজনকে দেখতো, যে পার্টনারদেরকে প্রথম দেখতো শুভ দৃষ্টির সময়। সেই জেনারেশনের কথা কল্পনা করে আমি ছোট্ট চেষ্টা করলাম, ছোট্ট লেখাটি লিখেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আমাকে নিজের বন্ধু মনে করে ফোন করবেন। কিছু ইমপ্রুভমেন্টের দরকার হলে আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো নিজের ভুলগুলো করতে। আমার পাশে থাকবেন। ভালো